মূলা দিয়ে, ডাটা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে তো এই তো ধনেপাতা দিয়ে দিলাম। আমার তরকারি রান্না কমপ্লিট। তো এই তো পেঁয়াজু বানানো কমপ্লিট, দেখতে খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল আপনাদের ভাই চলে গেল বাজারে। তো আজ হচ্ছে পাঁচমিশালি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আনা হবে। তো বাজারে ঢুকেই প্রথমেই হচ্ছে বড় বড় চিংড়ি মাছ পেয়ে গেলাম। চিংড়ি মাছগুলো দেখেও ভালো লাগলো, তো 1 কেজি মাছ নিয়ে নিলাম। আর পাশেই দেখলাম যে পাঁচমিশালি মাছ আছে, তো যাই হোক ওইখান থেকেও হচ্ছে আমরা 1 কেজি মাছ নিলাম। তো পাঁচমিশালি মাছটা একদম টাটকাই ছিল আর দামের তুলনায় ভালো ছিল। 500 টাকা কেজি নিয়েছে। তো এই তো বাজার থেকে আনা হলো, এটা হচ্ছে ডাটা, তারপর হচ্ছে মূলা আর হচ্ছে পাট শাক, আর মাছ আনা হয়েছে চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ। এই মাছগুলি আমার অনেক পছন্দ, যেহেতু পাঁচমিশালি অনেক রকমের মাছ মেলানো আছে। তো দেখি কি রান্না করা যায়, কি রান্না করব এটা এখনও বুঝতে পারছি না। বাজার করা হলো। তো প্রথমেই হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা আগে রান্না শেষ করি। 1 চুলা ভাত বসিয়ে দিলাম আর আরেক চুলা হচ্ছে মুরগির মাংস বসিয়ে দিলাম। মূলা দিয়ে, ডাটা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। এই তো হয়ে গেল আমার মুরগির মাংস। আর এখন হচ্ছে আমি জিরার গুঁড়ি দিয়ে দিব। একদম মাখা মাখা করে করেছি। আর এ চুলায় বসিয়ে দিলাম ডাল। এখন রান্না করছি পাট শাক। আর পাট শাকের ঝামেলাটা সবচেয়ে বেশি মনে হয় আমার কাছে, একটা একটা করে পাতা বেছে করতে হয়। তারপর আবার এখানে হচ্ছে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, রসুনের পরিমাণ বেশি দিতে হয়। তো রান্নার ফাঁকে এখন হচ্ছে তালের শাঁস খাবো। প্রচুর গরম, রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছি। তো এই তো মশলা কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে মূলা আর ডাটা রান্না করব। মূলা আর ডাটা হচ্ছে আগে একটু সিদ্ধ করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম দেশি টমেটো। আর এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব। মশলা হালকা দিয়েছি। তরকারিগুলি কষানোর পরে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলের সাথে সাথে আবার মাছ দিয়ে দিলাম। এখন এই ঝোলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার তরকারি। আর এখানে হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো ডাল বাগার দেওয়া কমপ্লিট। এখন ধনেপাতা দিব। আমের ডাল, গরমের দিনে আমের ডাল অনেক মজা। তো এই তো ধনেপাতা দিয়ে দিলাম। আমার তরকারি রান্না কমপ্লিট। আর এই এই তরকারিটা আমার অনেক পছন্দ। এই সবজিটাই পছন্দ করি আর দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আজকে রান্নায় ছিল আমার পাট শাক, ছিল মুরগির মাংস, ছিল মূলা ডাটার তরকারি, আর এখানে হচ্ছে ডাল। তো আজকে দুপুরে খাবার আমাদের এই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ঘুমালাম, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো ঘুম থেকে উঠে হচ্ছে এখন আমি পেঁয়াজু রেডি করব। তো পেঁয়াজু আমার আগেই বাটা ছিল, ফ্রিজে ছিল। আর এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম আর সাথে একটু আদা রসুন দিয়ে দিব। তো এই তো পেঁয়াজুর ডাল রেডি। আর এখন হচ্ছে আমি পেঁয়াজু বানিয়ে নেব। দোকানের পেঁয়াজু আমার একদমই ভালো লাগে না। বাসায় পেঁয়াজু বানিয়ে খাই, এটা আমার কাছে অনেক ভালো লাগে। দোকানের পেঁয়াজুগুলি মনে হয় যে কেমন যেন একটা শক্ত হয়ে থাকে। আমি সাধারণত দোকানের পেঁয়াজু মানে খাই না বললেই চলে, ভালোই লাগে না। তো এই তো
তো পেঁয়াজু বানানো কমপ্লিট, দেখতে খুব সুন্দর হয়েছে। আর বাসায় বানানো পেঁয়াজু তো অনেক মজা, মচমচা পেঁয়াজু। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দেব, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।